নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ মাম্মাম গতকাল রাতে যা বমি করেছে, আমরা রাত 2টো থেকে জাগা 3টে পর্যন্ত। তারপরে ঘুম থেকে ওঠার পর ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলার দিকে। তারপরে ওঠার পর ভাবলাম না, সংসারের কাজগুলো টুকটুক করে শুরু করি। মাম্মাম ঘুমাচ্ছে, আজকে মাম্মামকে আর স্কুলে পাঠাবো না জানেন তো, তাইও যতক্ষণ পারে ঘুমাক, আজকে আর ওকে ডিস্টার্ব করবো না। আর এদিকে এই নতুন কেটলিটা আমি নতুন নিয়েছি চা বানানোর জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফার্স্ট টাইম আমি কোনো কাঁচের জিনিস গ্যাস ওভেনে বসিয়ে চা করছি, একটু ভয় ভয় করছিল যদি ফেটে যায়, তো দেখলাম না, একদম গ্যাস ওভেন সেফ। তো এটা ভীষণ ভালো। আর চা পাতাটা কিন্তু একদমই ছেঁকে পড়ে, ছাঁকনি লাগে না আলাদা করে। কাকুলি চক্রবর্তী অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগে তোমার ব্লগ, হয়তো কমেন্ট করা হয়ে ওঠে না, আজকে কমেন্টটা করেই ফেললাম। সত্যি তোমার বিয়েবাড়ির ব্লগগুলো খুব ভালো হয়েছে, আর তোমার রান্নাঘরের সেটআপটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো এবং এইভাবে ভালোবাসা দিয়ে যেও। এদিকে কৃষ্ণা ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছে, আজকালকার মেয়েরা মোচা কাটতে চায় না, হাত কালো হয়ে যাবে, তাই তুমি মোচা কাটলে দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। আর কেন কাটবো না, প্রথম তো মোচা, কাঁচকলা, ডয়রা কলা, মাছ এগুলো আমি কিছুই কাটতে পারতাম না। তারপরে যখন দেখলাম যে আমার কাজটা আমাকেই করতে হবে, তখন একটু একটু করে সবই শিখে গেছি। আর আমি কাজ শিখেছি একদম পারফেক্টভাবে। তো এই হচ্ছে ব্যাপার, সবই হচ্ছে অভ্যাসের ব্যাপার। আর আমার হাত কালো হয়ে যাবে না, কারণ তার আগে আমি একটু হাতে সর্ষের তেলটা লাগিয়ে নিই, যে কারণে মোচা কাটার সময় যে একটা কালো ভাব বা কষ বার হয়, সেটা কিন্তু হয় না। সাথী আমাকে কমেন্ট করেছে, দিদি হেয়ার কেয়ার ভিডিওটা দিও তাড়াতাড়ি। হ্যাঁ গো, তাড়াতাড়ি আমি ভিডিওটা দেবো। আর একটু লেট হচ্ছে কারণ আমি যদি দেই, আমি একদম প্রপারভাবে হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তাই একটু লেট হচ্ছে। আর এদিকে মৌ লাইফস্টাইল দিদিভাই অ্যাকাউন্ট থেকে দিদিভাই লিখেছে, ভালো লাগলো, থ্যাংক ইউ মৌদি, এইভাবে আমার পাশে থেকো। আনায়া দত্ত অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আপনি মেয়ে বলে এই কাজের মূল্য বোঝেন, আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এবং কাজের মূল্য একমাত্র বাড়ির গৃহিণীরাই বোঝে, জানেন তো, যে প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে, কোন কাজটা কখন করতে হবে। বাড়ির বউ মানেই যে সবসময় শুয়ে বসে থাকে তা কিন্তু না। একটা সংসার সামলানো, একটা বাচ্চা মানুষ করা কতটা টাফ, শুধুমাত্র বাড়ির গৃহিণীরাই বোঝেন। এবং আমার এই কথাটার সাথে অনেকেই রিলেট করতে পারবেন। এদিকে কৃষ্ণা ফ্যামিলি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ কৃষ্ণা, এইভাবে আমার পাশে থেকো। টুম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা। তো থ্যাংক ইউ টুম্পা, এইভাবে আমার পাশে থেকো। অঞ্জলি দাস আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ব্লগটা। থ্যাংক ইউ অঞ্জলি। সবার কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করি, যদি কারোর কমেন্ট বাদ যায় প্লিজ কিছু মনে করো না, কারণ এইটুকু ব্লগের মধ্যে আমি সবাইকে নেওয়ার চেষ্টা করি। এদিকে বিনিতা আমাকে কমেন্ট করেছে, পাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ বিনিতা। আজকেও কিন্তু আমি পাস্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে 11 মাল্টিকুক কেটেলে আমি বানাবো পাস্তা। আর 11 মাল্টিকুক কেটেলটা কিন্তু আমি 1.5 বছর ধরে ইউজ করছি, ভীষণ ভালো একটা কাজ। আর পাস্তার জন্য তো আমি সবসময় ডিসানের পাস্তাটাই প্রেফার করি। এটা সম্পূর্ণ আটা এবং সুজি দিয়ে বানানো, কোনো রকম ময়দা মেশানো নেই, যে কারণে খুবই একটা হেলদি পাস্তা। কোনো রকম পেট ফাঁপা বা পেট ভারী হয়ে থাকার কোনো রকম সমস্যা হবে না তোমরা যদি এই পাস্তাটা খাও। তো যাই হোক, এখানে আমি ডিসানোর পাস্তা এবং 11 মাল্টিকুক কেটেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা যদি পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো। আর এখানে আজকে আমি বানাচ্ছি পাস্তার পায়েস। তো মাল্টিকুক কেটেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা এবং কটা এলাচ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলা গুড়। আর এই ঝোলা গুড়ের পায়েসটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, সাথে একটুখানি নুনও দিয়েছিলাম।
রূপসা আমাকে কমেন্ট করেছে, কেমন আছো আপু, তোমার ভিডিও অনেক ভালো লাগে, আমি সব সময় দেখি। তো থ্যাংক ইউ রূপসা, এইভাবে আমার পাশে থেকেও। রূপসার ফুল নাম হচ্ছে রূপসা পাখি। তো থ্যাংক ইউ পাখি, তোমাকে রূপসা বলে ডাকবো নাকি পাখি বলে ডাকবো অবশ্যই জানিও। এদিকে নবনীতা দিদিভাই তো সবসময় আমাকে ভালো বলে, সবসময় দিদিভাই আমাকে ভালো ভালো কমেন্ট করে। আজকেও কমেন্ট করেছে, লিখেছে তোমার মোচা কাটাটা দেখে খুব ভালো লাগলো, মোচা কাটার ভয়ে কেউ মোচা খেতেই চায় না, তো তুমি সব কাজ একদম পারফেক্টলি করো, কিন্তু নিজের খেয়াল রেখো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সত্যি মোচা কাটার ভয় বা থোড় কাটার ভয় অনেকে খায় না, তবে আমার সত্যি কথা বলতে থোড়, মোচা, ডয়রা কলা, কাঁচকলা এগুলো প্রচণ্ড প্রিয় আমার, না এইগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে গতকালের একটু মোচা রেখে দিয়েছিলাম, সিদ্ধ মোচা, আজকে একটু চপ বানাবো বলে, তো সেটা একটু বেসন দিয়ে মাখিয়ে রাখলাম। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো। এদিকে বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, আজকে প্রথমবার তোমার ব্লগ ভিডিও দেখলাম, তোমার ভয়েসটা খুব সুন্দর, পাস্তা রান্নাটা খুব সুন্দর হয়েছে, মোচা কাটতে অনেক ঝামেলা মনে হয় না গো, মোচা কাটতে একদমই ঝামেলা মনে হয় না, তবে ধৈর্য থাকলে সব কিছুই সুন্দর, জানেন তো, তবে একটু ধৈর্য লাগে, সব কিছুর পিছনেও ধৈর্য লাগে। এই যে রান্না, তুমি রান্নাতে যতই মশলা দাও না কেন, তুমি যদি ধৈর্য ধরে রান্নাটা না করো তাহলে কিন্তু সবই বৃথা হয়ে যাবে। আমাদের এখানে তো কুমোর পুকুর মেলা বসেছে, আর এখান থেকেই আমি কিছু সংসারের জিনিস নিয়েছিলাম 6টা কাপ আর 2টো কাঁচের ওই বয়েম টাইপের। তো ওই কন্টেনার দুটোতে আমি ভেবেছি চা আর চিনি রাখবো। এদিকে মোচার চপটা বসিয়ে দিয়ে আমি কাউন্টার টপটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। মিঠু বাজার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা আজকের ব্লগটা খুব ভালো হয়েছে, তুমি যে আমার কমেন্টটা পড়লে থ্যাংক ইউ সো মাচ। না না, একদমই থ্যাংক ইউ দেবে না, এইভাবে আমার পাশে থেকো, তোমাদের কাছ থেকে এই একটাই আমার আশা। স্নেহা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ফার্স্ট কমেন্ট করলাম, তুমি যে নেল এক্সটেনশন করেছো, তোমার নেল করার সময় পেন হয়নি, একদমই হয়নি, তবে নেল এক্সটেনশন করার 2টো দিন আমার নখের গোড়ায় হালকা হালকা ব্যথা ছিল, কিন্তু এক্সটেনশন করার সময় একদমই ব্যথা হয়নি। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সবাই আমার পাশে থেকো। আর এদিকে দেখো স্নান করে পুজোটাও দিয়ে নিচ্ছি। 2-1 দিনের মধ্যে ইচ্ছা আছে আমার গোল্ড প্লেট জুয়েলারিগুলো আপনাদের সাথে শেয়ার করার। তাহলে চলো আজ আসি, তাহলে টাটা।